আজকের এই আলোচনা সভার সভাপতি কারি আবু তাহের, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এফবিসিসিআইয়ের সফল সভাপতি, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল আউয়াল মিন্টু, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আজকে শুরুতেই ধন্যবাদ জানাই কারি আবু তাহেরকে আজকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনারা জানেন, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ছিল দীর্ঘ 17টি বছরের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার। এই সরকারটি ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার। এই সরকারটি ছিল আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার। কিন্তু আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পরে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার যাত্রা শুরু করার পরে আওয়ামী লীগের দোসরদেরকে যেভাবে একের পর এক পুনর্বাসন করা হচ্ছে, তাতে এই সরকারকে বলতে ইচ্ছা করছে আওয়ামী লীগের পুনর্বাসনকারী সরকার। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি 111-এর প্রেতাত্মা শেখ হাসিনার দোসর ডাক্তার আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে আজকে প্রত্যেকটা চেয়ারে চেয়ারে শেখ হাসিনার দোসর, আওয়ামী দোসরদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা দেখেছি হাসান আরিফ 111-এর প্রেতাত্মা, শেখ হাসিনার আর এক প্রেতাত্মা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য পরিষদের সাবেক চেয়ারম্যান, তাকে প্রমোশন দিয়ে তাকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। গত পরশুদিন আমরা দেখলাম যিনি এই শাহবাগী এবং এই শাহবাগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে যারা হত্যার জন্য গণমঞ্চ তৈরি করেছিল, মিথ্যাচার করেছিল, বিচার বিভাগ ধ্বংসের জন্য প্রোপাগান্ডা করেছিল, তাদের যারা মদত দিয়েছিল তাদের অন্যতম হচ্ছে এই ফাঁসিকি। এই ফাঁসিকিকে উপদেষ্টা পরিষদে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা জানেন, আল্লামা শফিকে তেতুল হুজুর ঘোষণা দিয়েছিল। এই ফাঁসিকি আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে অতি দ্রুত এই ফাঁসিকিকে এই অপসারণের দাবি জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদে ছাত্র হত্যার আসামিকে পুনর্বাসন করা হয়েছে। তারা একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে, তাতে মনে হচ্ছে বিগত 3 মাসে এই সরকারের অর্জন খুঁজে পাওয়া দুষ্কর। তবে একেবারে নেই তা বলা যাবে না। এই সরকার জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, এই সরকার কয়েকটি কমিশন করেছে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আপনাদের কাছে সমস্ত সংস্কার চাই না, আপনারা গুটি কয়েক সংস্কার করে এদেশের জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করুন, আপনারা ভোটার তালিকা হালনাগাদ করুন এবং নির্বাচন আইনের যেই সমস্যা রয়েছে, আজকে কালো টাকার মালিক আমলা কামলা পুঁজিপতিরা যেন সংসদে গিয়ে
কোটি টাকার ক্লাবে পরিণত না হয় এমন নির্বাচন আমরা চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, এদেশের মানুষের, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের, এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি। এরাও যদি তেমন কিছু করে তাহলে এদেশের তৌহিদি জনতা, এদেশের গণতন্ত্রকামী শক্তি তারা রাজপথে নামতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।